সবার প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা আমাদের এই অনুষ্ঠানে পৌঁছেছেন, সবুজপত্রে পৌঁছেছেন। তার কারণ সবুজপত্রে আজ থেকে আগামী 3 দিন ব্যাপী চলবে বাসন্তিকা উৎসব। এই বাসন্তিকা উৎসবে আমরা মেতে উঠব কবিগুরুর রাঙিয়ে যাওয়া পথে। এই বাসন্তিকা উৎসবে আমরা এবং আমাদের আবাসিকরা প্রত্যেকে থাকবেন বসন্ত উৎসবের আমেজে। বাসন্তিকা নামটা দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা বসন্ত উৎসব করব এই সবুজপত্রে কবিগুরুর দেখানো পথে। কবিগুরু যেভাবে চেয়েছিলেন আমাদের এখানেও সেভাবেই বসন্ত উৎসব হয়, এতদিন ধরেই হয়ে আসছে। এই বছরে 3 দিন ধরে আমাদের এই বসন্ত উৎসব পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই চলছে এই বছরের বসন্ত উৎসবের প্রথম উপস্থাপনা, বৈঠকি আড্ডা। এই বৈঠকি আড্ডার মধ্যে দিয়ে আমরা শুরু করেছি আমাদের এই বছরের বসন্ত উৎসব, যেখানে অংশগ্রহণ করেছেন আমাদের আবাসিক বৃন্দরাই। এবং এর সঙ্গে সঙ্গে চলছে আমাদের বসন্ত উৎসব। সঙ্গে রেখেছি দেখুন, আড্ডা মানে তো বৈঠকি আড্ডা মানে তো সঙ্গে থাকবে একটু মুখরোচক খাবার, থাকছে ফুচকা, থাকছে আমাদের চপ বেগুনির দোকান, থাকছে চায়ের দোকান। এই সমস্ত কিছু নিয়ে আমাদের আড্ডা চলছে বসন্ত উৎসব নিয়ে, বাসন্তিকা নিয়ে। আগামী দিন থাকছে সকালবেলা আলপনা আঁকার একটি ব্যবস্থা, যেখানে আমাদের আবাসিকরা এবং অন্যান্য, যদি আপনারাও কেউ এসে এখানে আমাদের এখানে আলপনা আঁকতে চান তাহলে আপনাদের স্বাগত জানাই। বিকেলবেলা আছে আমাদের একটি সঙ্গীতানুষ্ঠান, থাকছেন শিল্পী রূপঙ্কর বাগচি। আপনারা সকলেই জানেন যে উনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী এবং বহু পরিচিত শিল্পী। ওনার একটি অনুষ্ঠান থাকছে এবং সবথেকে বড় যে বিষয়টি, আমরা আশা করছি এবছরের বাসন্তিকার প্রভাত ফেরি মানে দোলের দিন 3রা মার্চ সকালবেলা 7টার সময় আমাদের এখান থেকে প্রভাত ফেরি শুরু হবে। আমাদের এই দুটি ফেজের মধ্যে, ফেজ 1 ফেজ 2র মধ্যে দিয়ে যে পথ রয়েছে সেই পথ ধরে আমাদের আবাসিকরা এই বসন্ত উৎসবের সকালের প্রভাত ফেরিতে অংশগ্রহণ করবেন বৈতালিকের পরে। এবং এখানে প্রায় আমরা আশা করছি আমাদের আবাসিকদের প্রায় 300, 350, এমনকি 400 জন পর্যন্ত আসতে পারেন, এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতে পারেন। আগে তো আমরা বিশ্বভারতীর প্রভাত ফেরি দেখেছি। বিশ্বভারতীর প্রভাত ফেরিতে আমাদের সাধারণ মানুষের প্রবেশ ছিল, কিন্তু বেশ কিছু বছর সেই প্রভাত ফেরি আমরা দেখতে পারি না। তবে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই প্রভাত ফেরি চাক্ষুষ করবেন, তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে সবুজপত্রে। সকাল ঠিক 7টায় শুরু হচ্ছে প্রভাত ফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই আপনাদের সকলকে আহ্বান জানাই, সকলকে স্বাগত জানাই। আপনারা আসুন সবান্ধবে সবুজপত্রের বাসন্তিকা উৎসবে আপনারা মেতে উঠুন। তবে অবশ্যই সুস্থ, সুন্দর এবং স্বাভাবিকভাবে খুব ভালো থাকবেন। অবশ্যই আসবেন, আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে থাকা জায়গার পরিসর খুব কম, নিচে আমরা ছোট্ট একটা বাগান করেছি। তাতে আমাদের প্রতিবেশীরা বলেছেন, আচ্ছা গঙ্গা অ্যাপার্টমেন্ট কি এখন সবুজপত্র হবে? তো এটারও ডেফিনেটলি ক্রেডিট গোজ টু ইউ ওয়ান। তো এই সুন্দর একটা মানে সন্ধ্যা তৈরি হয়েছে। ও যেটা বললো, এখনকার দিনে অনেকে দেখবেন পোস্ট দেখায় যে কি ধরনের আড্ডা, আমরা সবাই মোবাইলে 4টে লোক বসে আছি, সবাই মোবাইলের দিকে তাকিয়ে, ঘর থেকে ঘর, অনেকে মোবাইলের টেক্সটে কথা বলছে। এই একসঙ্গে যে বসে যে সবাই মিলে কথা বলছি না, এটাই বিশাল বড় একটা পাওয়া। আর আমি অনেক কটা জিনিস যেগুলো উনি বললেন, স্পেশালি লাইক যে আমাদের শান্তিনিকেতনে যেভাবে পালন করা হয়, আমরা প্রথমবার বিয়ের পরে, তার আগে আমি এসেছি, আমি মানে জন্মগতভাবে বীরভূমের সঙ্গে জড়িত, তাই জন্য যেহেতু জানি আর কি এখানকার কালচার সম্বন্ধে। কিন্তু বিয়ের পর আমি আর পায়েল যখন প্রথম আসি একটা এরকমই একটা দোলে, আমাদের একজন রিলেটিভের বাড়িতে ছিলাম প্রান্তিকে, তারপরে যে যখন আমরা সম্পূর্ণ অপরিচিতদের মাঝখান দিয়ে যাচ্ছি এবং সবাই এসে গ্রিট করছে, মানে কেউ আবির দিচ্ছে, আমরাও তাকে দিচ্ছি, এই ব্যাপারটা কলকাতার মধ্যে আমরা কখনো পাইনি। মানে আমরা কোনোদিনও বড় হয়ে ছোটবেলায়, ইনফ্যাক্ট আমার মনে পড়ে, আমি একটা কি একটা দুধ নিয়ে যাচ্ছিল, তাকে একটা কি ছুঁড়েছিলাম, সে আমার বাবা গেছে কমপ্লেন করেছে, বাবা প্রায় মারতে বসেছিল, খেলাধুলো সব বন্ধ আর কি। তো এরকম ব্যাপারটা যে লোকের সঙ্গে হঠাৎ করে মিশে যাওয়া এবং মানে একদম একটা ইনক্লুসিভিটি, যেটা সেই জিনিসটা এখানে এসে আমরা প্রথম পাই। এই ব্যাপারটা কিন্তু chaotic ওই দিক থেকে
কিন্তু এখানে মানে শান্তিনিকেতনে মানে অনেকটাই শান্তিপূর্ণভাবে এটাকে পালন করা হয়। গাছের মধ্যে আমরা লাল রঙের ছোঁয়া দেখতে পারি। আর ভোর হতে না হতে কোকিলের মাঝে সকলকে নিয়ে দোলযাত্রা বা দোল উৎসব হচ্ছে মেলবন্ধনের উৎসব। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কথা শুনবো। এখানে অনেক মানুষজন রয়েছে, এখানে বয়োজ্যেষ্ঠরা রয়েছে, কিন্তু আমি এটা ব্যক্তিত্বের ভাবনা চিন্তাধারা থেকে তার সঙ্গে সবুজ পত্রের ভাবনাটাও জুড়ে গেছে। আমি একটা এখানে ফ্রেন্ড স্কুলতে একটি ওকে সেই যা পেত সেই যে ব্র্যাকে থাকত সেখানেই থাকতো, যেটা ব্যবহার করতো সেটাই। তো এরকম একটা